এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। যারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন শিখতে চাও এবং যারা গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম যেমন পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস মেন্স দিচ্ছ, তাদের ক্ষেত্রে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে এখানে একটি বাংলা প্যাসেজ রয়েছে। একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, এই পুস্তক তুমি কোথায় পাইলে? সে বলিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। তো এই পুরো প্যাসেজটা আমরা পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি এবং পাস্ট টেন্সের বিভিন্ন ভাগ সেখানে রয়েছে। সাথে সাথে আমরা কিন্তু সাধু ভাষায় দেখতে পাচ্ছি লেখা। তো এই সাধু ভাষায় থেকে আমরা চলিত ভাষায় রূপান্তরিত করব আমাদের সুবিধা মতো এবং সেইভাবে আমরা লাইন বাই লাইন লিখতে লাগবো। তো চলো দেখি আমরা কিভাবে এটাকে লিখি। প্রথমে আমরা প্রথম লাইনটি দেখব যে একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। তো এই আনিয়াছিল অর্থাৎ এনেছিল, আর হইতে অর্থাৎ এখানে আমরা থেকে ব্যবহার করব, আর পুস্তক হচ্ছে বই, যেটা আমরা জানি বই। তো এখানে আমাদের সাবজেক্ট দেখতে হবে যে সাবজেক্ট কী আছে। তো প্রথমে আমরা অনস বা আমরা অনস আপন এ টাইমও লিখতে পারি। অনস আপন এ টাইম কোনো এক সময়, বা একদা অনস আপন এ টাইমও লেখা যেতে পারে, বা ফর্মালিও লেখা যেতে পারে, বা অনসও লেখা যেতে পারে। তো এখানে অনসই ঠিক আছে। অনস এ বয় স্টোল, এ বয় হচ্ছে এখানে সাবজেক্ট, স্টোল হচ্ছে V2 অর্থাৎ চুরি করেছিল। অনস এ বয় স্টোল, কি চুরি করেছিল? এ বুক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে একসময় একটি বালক একটি বই চুরি করেছিল ফ্রম অ্যানাদার বয়, অন্য একটু ছেলের কাছ থেকে, অ্যাট স্কুল, বিদ্যালয়ে বা স্কুলে। তাহলে বিদ্যালয়ে বা স্কুলে কি একটা ছেলের থেকে একসময় একটি ছেলে বই চুরি করে এনেছিল। তো এইভাবে আমরা কিন্তু প্রতিটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন করলাম এবং এখানে আমরা কিছু এক্সট্রা ওয়ার্ডও জানবো, কারণ এক্সট্রা ওয়ার্ড জানাটা আমাদের খুবই প্রয়োজন। আর যত বেশি এক্সট্রা ওয়ার্ড শিখবো জানবো ততই বেশি কিন্তু ট্রান্সলেশন পাওয়ার বাড়বে। তো এখানে আমরা যেমন স্টোল দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা কিন্তু স্নাস্টও বলতে পারি, ছিনিয়ে আনা বা চুরি করে আনা, বা এটাকে আমরা কিন্তু স্টোলের পরিবর্তে আমরা কিন্তু পিলফার্ডও লিখতে পারি। পিলফার্ড, পিলফার্ডেরও অর্থ হলো কি চুরি করা। তো এগুলো আমাদের অবশ্যই জানতে হবে এক্সট্রা কিছু ওয়ার্ড। তাহলে স্নাস্ট বা পিলফার্ড বা স্টিল, স্টোলের মেন ফর্ম কি? স্টিল। স্টিল থেকে কিন্তু এখানে আমরা স্টোল কথাটি অর্থাৎ V2 ব্যবহার করেছি, যেহেতু পাস্ট টেন্সে এটা লেখা হচ্ছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে, অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। অতি শৈশবে অর্থাৎ খুব ছোটোবেলায় তাহার মাতা পিতার মৃত্যু হয়। তো আমরা এইভাবে লিখব, এখানে সাবজেক্ট হচ্ছে হি লস্ট, সে হারিয়েছিল V2। হি লস্ট হিজ প্যারেন্টস, কাদেরকে হারিয়েছিল? তার পিতামাতাকে, এখানে অবজেক্ট। অ্যাট এ ভেরি ইয়াং এজ অর্থাৎ অতি শৈশবে, এই অতি শৈশবে কথাটা অ্যাট এ ভেরি ইয়াং এজ কিন্তু বোঝাচ্ছে। বা এই সেন্টেন্সটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি কি হিজ প্যারেন্টস, তো এইভাবে লিখতে পারি হিজ প্যারেন্টস ডায়েড অ্যাট এ ভেরি ইয়াং এজ বা হোয়েন হি ওয়াজ ভেরি ইয়াং। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি, হিজ প্যারেন্টস ডায়েড হোয়েন হি ওয়াজ ভেরি ইয়াং, যখন সে খুব ছোট ছিল। বা হি লস্ট হিজ প্যারেন্টস অ্যাট এ ভেরি ইয়াং এজ অর্থাৎ অতি শৈশবে সে তার মাতা পিতাকে হারিয়েছিল বা তার মাতা পিতার মৃত্যু হয়েছিল। তো এখানে আমরা এই যে ভার্ব অর্থাৎ লস্ট, হারিয়েছিল, বা যেটা কিনা আমরা এটাকে কিন্তু ডিপ্রাইভডও বলতে পারি, যে হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্যারেন্টস অ্যাট এ ভেরি ইয়াং এজ, সে তার মাতা পিতার থেকে কি অনেক ছোটোবেলায় বঞ্চিত হয়েছিল, ডিপ্রাইভড। তাহলে এখানে আমরা যদি ডিপ্রাইভড অফ কথাটা এখানে ব্যবহার করি লস্টের পরিবর্তে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারবো। আর এখানে আমরা হিজ প্যারেন্টস ডাইডও আমরা কথাটা ব্যবহার করতে পারি। তো ইয়াং অর্থাৎ অ্যাট এ ভেরি ইয়াং এজ বা খুব শৈশবে, বা আমরা এটা বলতে পারি যে অ্যাট
হিজ ইউথফুল বা অ্যাট হিজ আর্লি এজও বলতে পারি আমরা, কি আর্লি এজ অর্থাৎ শৈশবে, বা আমরা বলতে পারি যে অ্যাট হিজ জুভেনাইল টাইম, কি জুভেনাইল অর্থাৎ জুভেনাইল কথার অর্থ হলো এখানে তার ছোটোবেলাকে বোঝাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। তো পালন করিয়াছিলেন মানে কি এখানে বড় করে তুলেছিলেন। তাহলে কি লিখব, কি হিজ আন্ট, তার মাসি কি রেজড হিম, হিজ আন্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে হিজ আন্ট, রেজড হচ্ছে V2, হিম হচ্ছে অবজেক্ট। তো হিম এখানে কিন্তু সেকেন্ডারি অবজেক্ট, কি সেকেন্ডারি অবজেক্ট। কাকে, তাকে। হিজ আন্ট রেজড হিম, তার মাসি তাকে বড় করে তুলেছিলেন বা তাকে লালন পালন করেছিলেন। তো এখানে আমরা নার্চার্ডও বলতে পারি, নার্চার্ড লালন পালন করা বা তাকে বড় করে তোলা। কি ব্রট আপও ব্যবহার করতে পারি আমরা, ব্রট আপ, বা আমরা তাকে রিয়ার্ডও বলতে পারি, রিয়ার্ড, তাকে বড় করে তুলেছিলেন বা লালন পালন করেছিলেন। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তিনি তাহার হস্তে অর্থাৎ হাতে ওই পুস্তকখানি বা বইখানি দেখিয়া, দেখিয়া বলতে এখানে কিন্তু আমরা পার্টিসিপেল ফর্ম ব্যবহার করব, পার্টিসিপেল ফর্ম দেখিয়া, যেহেতু এটা ইনকমপ্লিট ভার্ব, তো সেই কারণে আমরা এখানে কি ব্যবহার করব, পার্টিসিপেল ফর্ম। জিজ্ঞাসা করিলেন, এটা হচ্ছে মেন ভার্ব অর্থাৎ V2। ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে, অর্থাৎ তুমি কোথায় পেয়েছিলে, এটা আবার আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে দেখতে পাচ্ছি। তো কিভাবে লিখবো আমরা, তাহলে লিখব যে সিইং দ্য বুক, এখানে ইন হিজ হ্যান্ড কথাটা আমরা লিখব ইন হিজ হ্যান্ডস, তার হাতে বইখানি দেখিয়া। তাহলে সিইং দ্য বুক ইন হিজ হ্যান্ডস, তার হাতে বইখানি দেখিয়া বা পুস্তকখানি দেখিয়া। হিজ আন্ট আস্কড, তার মাসি তাকে জিজ্ঞাসা করিলেন, কি জিজ্ঞাসা করিলেন, ভুবন ওয়্যার ডিড ইউ গেট দিস বুক, তুমি কোথা থেকে এই বইটা পেয়েছিলে। তো এখানে ডিড কেন ব্যবহার করা হয়েছে, আমরা জানি যে পাস্ট টেন্সে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে যখন কোশ্চেন করা হয়, তো কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা কিন্তু ডিড দিয়ে শুরু করি, ডিড দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স শুরু করি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এই কারণে জায়গা বোঝাচ্ছে, প্রথমে WH ওয়ার্ড বসিয়েছি, দেন হোয়ার ডিড ইউ গেট, কোথায় তুমি পেয়েছিলে। তো মেন ভার্ব এখানে V1, কারণ যখন আমরা অক্সিলারি ভার্ব ডিড বসাবো তখন কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে। তাহলে হোয়ার ডিড ইউ গেট দিস বুক, এই বইটা তুমি কোথায় পেয়েছিলে। তো এইভাবেই কিন্তু লেখা হয়েছে। আর সিইং বা এখানে আমরা কিন্তু বলতে পারি যে অবজার্ভিং, লক্ষ্য করে, বা এটাকে কিন্তু আমরা নোটিসিং বলতে পারি, নোটিসিং। তাহলে সিইং, অবজার্ভিং, নোটিসিং, বা এটাকে আমরা স্পটিংও বলতে পারি, স্পটিং অর্থাৎ চিহ্নিত করে। কি আস্কড অর্থাৎ জিজ্ঞাসা করেছিলেন, বা এনকোয়ার জানতে চাইলেন তার কাছে, এনকোয়ারও ব্যবহার করা যেতে পারে, তার কাছে জিজ্ঞাসা করলেন। বা কোশ্চেন্ড তার কাছে প্রশ্ন করলেন, এইভাবেও আমরা লিখতে পারি। আর গেট বা কোথা থেকে তুমি পেয়েছো, অর্থাৎ হোয়ার ডিড ইউ অবটেন ইট, কোথা থেকে তুমি এটা অর্জন করেছো আমরা বলতে পারি, অবটেন করা বা রিসিভ করা, কোথা থেকে তুমি এটা পেয়েছো বা কোথা থেকে তুমি এটা অ্যাকোয়ার করেছো, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। সুতরাং এই এক্সট্রা ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই লিখবে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই ওয়ার্ডগুলি, কারণ এই ওয়ার্ডগুলি তোমার ভোকাবকে আরও প্রচুর ইনক্রিজ করবে, ট্রান্সলেশন পাওয়ার বাড়াবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে সে বলিল বিদ্যালয়ের এক বালকের পুস্তক। আচ্ছা, সে বলিল, তো এখানে আমরা লিখেছি হি সেইড, সে বলিল। এবার বিদ্যালয়ের এক বালকের পুস্তক, এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি, কারণ এটা ছেলেটার ছিল বা আছে বা ছেলেটারই হয় এরকম বোঝাচ্ছে, অর্থাৎ ছেলেটার আছে বা ছিল এরকম ব্যবহার করবো না, অর্থাৎ ছেলেটার হয়। তাহলে কি লিখবো, ইট বিলংস টু এ বয়, এটা ওই ছেলেটার অধিকারে আছে, ফ্রম স্কুল, স্কুলের সেই ছেলেটার যার থেকে আনা হয়েছিল এটা তার অধিকারে আছে, বা এটা তার বই। বা আমরা বলতে পারি ইট ওনস, কি ইট ওনস বাই এ বয় ফ্রম স্কুল, অর্থাৎ স্কুলের সেই ছেলেটার থেকে এটা নেওয়া বা তার অধিকারে থাকা সেই বইটি, এইভাবে কিন্তু আমরা লিখব। তো এখানে যেমন
রিপোর্টেড স্পিচ যেমন রিপোর্টিং ভার্ব আছে সেই অনুযায়ী আমরা রেখেছি অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স মুড। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে। অর্থাৎ সে চুরি করিয়াছে বলতে চুরি করেছিল সেটা সে বুঝতে পেরেছিল, ইতিমধ্যে যে কাজটা হয়ে গিয়েছিল। সুতরাং এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রাখবো। তো এখানে কি আমরা একটা দ্যাট লিঙ্কার হিসেবে ব্যবহার করি এবং এখানে আমরা ন্যারেশন ব্যবহার করব। কি ন্যারেশন, এখানে আমরা ন্যারেশন ব্যবহার করব। তো যেহেতু পরপর দুটো কাজ অতীতের হয়েছিল, প্রথম কাজটির ক্ষেত্রে আমরা কি লিখব, সিম্পল পাস্ট টেন্সে লিখি এবং দ্বিতীয় কাজটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি। অর্থাৎ যেটা আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে রাখবো সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। কীভাবে? হিজ আন্ডারস্টুড, তার মাসি বুঝতে পেরেছিল, দ্যাট যে ভুবন হ্যাড স্টোলেন দ্য বুক। ভুবন হ্যাড স্টোলেন দ্য বুক অর্থাৎ ভুবন বইটা চুরি করেছিল, এটা তার মাসি কিন্তু বুঝতে পেরেছিল। তো হিজ আন্ট আমরা এটা রিয়ালাইজডও বলতে পারি। কি রিয়ালাইজড, হিজ আন্ট রিয়ালাইজড, তার মাসি বুঝতে পেরেছিল, বা পারসিভডও বলতে পারি আমরা। কি পারসিভড, রিয়ালাইজড, আন্ডারস্টুড বা পারসিভড অর্থাৎ বুঝতে পারা। আর স্টোলেন হচ্ছে চুরি করেছিল, বা এটাকে আমরা স্ন্যাচড বলতে পারি, চুরি করেছিল, বা পিলফার্ডও বলতে পারি, বা টেকেনও আমরা বলতে পারি সোজা ভাষায়। হি হ্যাড টেকেন দ্য বুক, টেকেন, বা আমরা পার্লোইন্ডও বলতে পারি। কি পার্লোইন্ড অর্থাৎ চুরি করে আনা, সিসকে চোর বা এই টাইপের আর কি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধও করিলেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অথবা কথাটা আমরা ব্যবহার করতে পারি, যেমন তিনি নিষেধ করলেন না আবার ফিরিয়েও দিতে বললেন না। অথবা কথাটার মাধ্যমে আমরা এখানে কিন্তু আবার দুটো সেন্টেন্সকে জুড়িয়েছি। কীভাবে? বাট কিন্তু শি ডিড নট আস্ক হিম টু রিটার্ন ইট, তিনি এটাকে ফেরত দিতে বললেন না। সাবজেক্ট ডিড নট এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে এবং আক্স হচ্ছে মেন ভার্ব V1, কারণ এখানে ডিড নট ব্যবহার করা হয়েছে বলে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বসলাম এবং অবজেক্ট বসিয়েছে হিম, তাকে টু রিটার্ন ইট, এটা কিন্তু আবার ইনফিনিটিভ ব্যবহার করেছি। কি ইনফিনিটিভ ভার্ব 2 প্লাস V1 হয়, 2 প্লাস V1 ব্যবহার করা হয়। টু রিটার্ন ইট এটাকে তিনি ফেরত দিতে তার কাছে জিজ্ঞাসা করলেন বা আস্কড করলেন না, এনকোয়ার করলেন না, বা রিটার্ন ইট এটাকে ফেরত দিতে, অথবা ফরবিড, এই যে শি ডিড নটটা কিন্তু এখানকারও কিন্তু সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু এখানে কাজ করছে ফরবিড ভার্বের, অর্থাৎ এখানেও V1 ব্যবহার করা হলো। শি ডিড নট, যেহেতু শি ডিড নট দুবার না ব্যবহার করে আমরা অর ব্যবহার করছি, এর জন্য দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভার্বের 1 নম্বর ফর্ম বসলাম ফরবিড হিম, তাকে বারণ করলো না ফ্রম স্টিলিং অর্থাৎ চুরি থেকে বা চুরি করা থেকে তাকে বারণও কিন্তু করলেন না। তো এখানে আমরা আক্স বা আমরা টেলও ব্যবহার করতে পারি, তাকে বলা বা তার কাছে আর্টস করা, তার কাছে আর্জি রাখা, প্রার্থনা করা, বা তাকে রিকোয়েস্টও করলেন না, রিকোয়েস্টও আমরা বলতে পারি। সুতরাং এই সমস্ত ওয়ার্ডগুলি আমরা আক্সের পরিবর্তে ব্যবহার করব। আর রিটার্ন হচ্ছে ফেরত দেওয়া, তো এটাকে আমরা কিন্তু গিভ ব্যাকও বলতে পারি। গিভ ব্যাক ইট এটাকে ফেরত দেওয়া, বা এটাকে আবার রিস্টোর করা অর্থাৎ পুনরায় যে জায়গা থেকে নিয়ে এসেছিল সেখানে ফেরত দেওয়া। আর ফরবিড হচ্ছে কি তাকে বারণ করা, যেটাকে কিন্তু আমরা কি প্রহিবিটও বলতে পারি। প্রহিবিট অর্থাৎ বারণ করা, বা তাকে চুরি করা থেকে তাকে প্রিভেন্টও করলেন না, তাকে বাধাও প্রদান করলেন না, এইভাবেও আমরা বলতে পারি। আর স্টিলিং বা ফ্রম আমরা থেফট বলতে পারি, ফ্রম থেফট, বা আমরা ফ্রম রবিং বলতে পারি, চুরি করা থেকে তাকে বারণ করা, বা আমরা এটাকে কিন্তু পিলফারিংও বলতে পারি। কি পিলফারিং। সুতরাং এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিদিন ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনুরোধে ক্লাস প্রতিদিন আনার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।